আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা অনেকে আমাকে ইনবক্স করতেছেন যে ভাই আপনি ইজিপ্ট ঘুরলেন, তারপর আপনার এই গ্রিসে ঘুরলেন, ঠিক আছে? তো ওখানকার কোনো ভিডিও-টিডিও ছাড়তেছেন না কেন? আসলে বন্ধুরা সমস্যা হইছে আমি অনেকগুলো ভিডিও ক্যাপচার করছি, অনেকগুলো রেকর্ড করছি। বাট আমার ডিভাইস চেঞ্জ হয়ে যাওয়াতে এইখানে কিছু ভিডিও ফরম্যাট আছে, সেটিং আছে, ওগুলা সাপোর্ট করতেছে না। তাই আমি এডিট করতে পারতেছি না। তো এর মধ্যে কিছু ভিডিও আমি সেভ করে রাখছি যেগুলো আপনার সাপোর্ট করতেছে। তো এর মধ্যে আজকে একটা ভিডিও আমি আপনাদেরকে কায়রো শহর থেকে আজকে করতেছি। তো কায়রো শহরের অতি পুরাতন একটি জায়গায় আমি আপনাদেরকে ঘুরাইতেছি। তো বন্ধুরা ভিডিওটা দেইখা ভাইবেন না যে আমি একদম ঢাকার মধ্যে আছি। ঢাকার যে মহাখালী আপনার যে ফ্লাইওভার আসলে আমার বাড়ি মহাখালী তো এই ফ্লাইওভারটা দেখে আমার কাছে মহাখালী মনে হইতেছে। আবার দেখেন যে বেবি ট্যাক্সি দেখতেছেন, মাইক্রোবাস দেখতেছেন, ঠিক আছে? আপনারা মোটামুটি একটা অবাক হয়েন না? আমিও ১ম এ গিয়ে অবাক হয়ে গেছিলাম যে এখানে আমি কি ঢাকা সিটির মধ্যে আছি নাকি? আমার ঢাকার মধ্যে আছি কি নাকি, ঠিক আছে? বাট ঢাকা না, এটা একটা আফ্রিকার মহাদেশ কায়রোর মধ্যে আমি আছি। কায়রো সিটির যেটা আশেপাশে সিটিডেল বলে, ঠিক আছে? একটু সামনে হাইটা গেলে যে বাম পাশে যে দেখতেছেন গাড়িটা যেতেছে, এখান দিয়ে হাইটা যদি আমি ১০ মিনিট যাই তাহলে ওইখানে আপনার কায়রো সিটিডেল আছে। আমার কাছে এই জায়গাটা পুরো একদম পুরা সেম টু সেম আমাদের মহাখালীর মতো লাগছে। মহাখালীতে ফ্লাইওভার আছে, মহাখালীতে কাঁচা বাজার আছে। এরকম রাস্তার মধ্যে আপনার মনে করেন যে এই এই হকাররা আছে। তারপর আপনার মনে করেন যে ফুটপাতের মধ্যে বিজনেস করতেছে, ঠিক আছে? এরকম মানে আমার কাছে মনে হইতেছে মহাখালীতে আমি আছিলাম, বাট মহাখালীতে না। তো এখানকার যে স্থানীয় লোকজন যারা আছে এদের সাথে আমি কথাবার্তা বইলা যতটুকু জানলাম, এটা অনেক পুরাতন আপনার স্ট্রিট একটা, ঠিক আছে? এটা একদম সিটি রেলের সামনেই। সিটি রেলের যাইতে আমি যেটা বললাম ১০ মিনিট লাগে। তো এইখানে আপনার মনে করেন যে মধ্যবিত্ত যারা আছে মোটামুটি ওইখানকার, তো সবাই আর উচ্চবিত্ত না, মধ্যবিত্ত যারা আছে এইখানকার আসে আপনার এই কেনাকাটা করতে। এখানকার ফল ফ্রুট থেকে শুরু কইরা এবং আপনার যেই অ্যারাবিয়ান যে আপনার অ্যারাবিয়ান যেই মশলাপাতি যারা আছে এগুলো সব কিছু এখানে আপনি এখানে পাইবেন, ঠিক আছে? আর এখানে আসতে হইলে যেটা করবেন আপনার এই আমি কায়রো ডাউন টাউনে ছিলাম। সেই ডাউন টাউনের যে হোটেল, সেই হোটেল থেকে অ্যাভেলেবেল বাস আছে। বাসে বলে যে আমি সিটি রেলে যাবো। এখানকার যে ইজিপশিয়ান যে ৯ পাউন্ড, সেই ৯ পাউন্ড জাস্ট বাসে লাগে। এখানকার আইসা একদম শেষ স্টপেজ যেটা ওইখানে নামাইবো। আর এখানে দেখেন এই যে বিভিন্ন ধরনের মানুষজন নানান ধরনের আপনার এই প্রোডাক্ট এখানে সেল করে। আর এখানে খুবই সস্তা। আর এখান থেকে যদি কোনো কিছু কিনেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো, ওরা যেগুলো দাম বলবো, ধরেন যে একটা জিনিস যদি ১০ পাউন্ড বলে সেই জিনিসটা আপনারা ৫ পাউন্ড থেকে শুরু করবেন। প্রত্যেকটা জিনিসের প্রাইস যেটা আছে দামাদামি করে নেবেন, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস যেটা যেই মেইন প্রাইসটা চাইবো সেটা থেকে আপনারা হাফ দাম থেকে শুরু করবেন। তো বন্ধুরা আসলে আমি তো অনেকগুলো দেশ ঘুরছি। তো যতগুলো দেশ এই যাবৎ পর্যন্ত ঘুরছি, ইজিপ্টে ঘুইরা সবচেয়ে বেশি মজা পাইছি। কারণ ইজিপ্টের প্রত্যেকটা জিনিস মানে খুবই সস্তা। আপনি যদি বাংলাদেশের প্রাইজের সাথেও কম্পেয়ার করেন তাহলে বাংলাদেশের প্রাইজের থেকেও কিছু, কিছু জিনিস আছে খুবই সস্তা। খাবার-দাবার থেকে শুরু কইরা সবকিছু সস্তা এবং হোটেলগুলাও খুবই সস্তা এখানে। ডাউনটাউনে থাকবেন আপনারা, ঠিক আছে? তো আমি এই ইজিপ্টের যে ট্রাভেল নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও করব। ইজিপ্টের ট্রাভেল নিয়ে, ইজিপ্টে আপনারা কীভাবে ভিসা পাইতে পারেন, প্লাস ইজিপ্টে কোথায় আপনারা থাকবেন, কোথায়, কোথা থেকে আপনার মনে করেন যে যাতায়াতের জন্য সুবিধা, সবকিছু আমি আলাদা করে একটা ভিডিওতে বলব। আসলে বন্ধুরা আমরা যারা প্রবাসী আছি, ঠিক আছে? বিশেষ করে যারা ইউরোপে থাকে, অনেক সময় চাকচিক্য বিল্ডিং দেখি, ক্লিন সিটি দেখি, ঠিক আছে? কিন্তু তারপরেও যদি এরকম একটা পরিবেশের মধ্যে আসি তখন অবশ্যই দেশের কথা মনে পড়ে যায়। এই জায়গাতে আমি যতক্ষণই ছিলাম তো একটা মুহূর্তের জন্য মনে হয় না যে আমি দেশের বাইরে ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল আমি আমার ঢাকা সিটিতে ছিলাম। আর এই যে এখানে মাইক্রোবাস দেখতেছেন, এটা কিন্তু একটা আপনার মনে করেন যে স্ট্যান্ড। এটা মানে আমাদের দেশে যেরকম টেম্পো স্ট্যান্ড থাকে, বাস স্ট্যান্ড থাকে, মিনি বাস স্ট্যান্ড থাকে, এরকম একটা স্ট্যান্ড মনে করেন যে এই মাইক্রোবাসটা আপনার এখানে যেই ভাড়া নেয় এটা বিভিন্ন সিটিতে যায়। আপনার এখানে মনে করেন যে একটু দূরের দিকে যাইতে গেলে যদি গিজাতে যান, তো গিজাতে সরাসরি যায় না। এখানকার আপনার মনে করেন যে এই গিজার মাঝপথ পর্যন্ত যায়। তো ওইটা আপনার এখানকার ২০ পাউন্ড পর্যন্ত নেয় আরকি। তো কায়রো সিটিতে আমি যতগুলা প্লেসই ঘুরছি, এই প্লেসটা আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছে। খুব ক্রাউড প্লেস। আর এখানে কিন্তু খাবারের জায়গাও আছে। আশেপাশে আছে না অনেক রেস্টুরেন্ট আপনি পাইবেন, খোলা রেস্টুরেন্ট পাইবেন, ঠিক আছে? যেখানে বসে আমি খাবার খাইছিলাম এবং খাবার অত্যন্ত চিপ মানে খুবই সস্তা, যা বলার মতো না। আর একটু পর এই মসজিদ দেখতে পারবেন, ঠিক আছে? আর দূরে যে পাহাড়গুলোর মতোগুলো দেখতেছেন এগুলো সবগুলো আপনার ঐতিহাসিক স্থাপনা। আমি এখন ওভারব্রিজের একদম নিচে দাঁড়ায় মনে করেন যে এই শ্যুটটা করতেছি, ঠিক আছে? এখানকার ভিউটা আসলেই মানে এক্সট্রাঅর্ডিনারি ভিউ আরকি। আপনি যখন ছিলাম তখন আমার কাছে খুবই ভালো লাগছিল। আর আমি গেছিলাম পড়ন্ত বিকেলবেলা, তো এখানে আমি আসর নামাজও পড়ছিলাম। তো বন্ধুরা এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন। আর আমি এখন থেকে রেগুলার ফেসবুকে ভিডিও আপলোড করব। ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে আমারকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।